আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আজকে আমি রাতে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এই যে এখানে লাউ কেটে নিলাম আর নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। আজকে এই মাছগুলা দিয়ে আমি লাউ রান্না করব। মাছগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম আমি হলুদ, মরিচ, লবণ। এখন সবগুলো একসাথে মেখে মাছগুলো কিছুক্ষণের জন্য রেখে দিব। মাছগুলো মেখে নিলাম আর এখন আমি আগুনটা ধরিয়ে নেব। আজকে আমি রান্না করব পাতা দিয়ে। আর এই চুলাটা আমি বানিয়েছিলাম পাতা দিয়ে রান্না করার জন্য, যেহেতু এর আগের চুলাগুলো ক্রেটের উপর বানাইছে, এগুলাতে পাতা দিয়ে রান্না করা যায় না, তাই এটা পাতা দিয়ে রান্না করার জন্য বানাইছে। পাতা দিয়ে রান্না করতে আমার অনেক ভালো লাগে। আর এই যে মাছ ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। প্রথমে একটা মাছ দিয়ে দিলাম, উল্টা পাল্টা আমি মাছটা ভালোভাবে ভেজে নিব। এই যে মাছটা ভাজা শেষ, এখন বাকি মাছগুলোও আমি সেমভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম আমি। এখন লাউটা রান্না করে নেব। আর এই যে মাছ ভাজার তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। তেলটা দিয়ে দিলাম আমি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিলাম তেজপাতা আর কিছুটা গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এগুলা আমি একটু ভালোভাবে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলা দিয়ে একটু কষিয়ে তারপর আমি কেটে রাখা লাউগুলা দিয়ে দিব। যে লাউগুলা দিয়ে দিলাম, এখন আমি ভালোভাবে কষিয়ে নিব না। আর এই যে রান্না করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। যে এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে দেব। 5 মিনিট রান্না করার পর এখানে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব আমি। এই যে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। আমার রান্না করা প্রায় শেষ, এখন ভাতটা রান্না করে নিচ্ছি। শীতের সময় এভাবে মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেকটা ভালো লাগে। পাতা দিয়ে কত সুন্দর আমার চুলাটা জ্বলতেছে।
যে আমার রান্না করা শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।